দেখি আমি একটু গয়নাগাটি। হাই গাইস, আমরা সপরিবারে চলে গেলাম শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম সেদিনের জন্য সাইট সিনে। টান টানান। পরের দিন সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনে সেই বিখ্যাত সোনাঝুরি হাটে। আমরা সোনাঝুরি হাট এবং শান্তিনিকেতনে ঘুরতে বেরিয়ে কী কী মজা করলাম, আনন্দ করলাম আর কেনাকাটি করলাম তোমরা দেখতে থাকো। হাই, তোমরা কোথায় এসেছো এখন? আমরা এখন শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে এসে কেমন লাগছে তোমাদের? খুবই ভালো। কেমন এনজয় করছো? খুব এনজয় করছি, অসাধারণ এনজয়। খুবই সুন্দর জায়গা। আমরা যখন এসেছিলাম অনেক বছর আগে তখন একটু জায়গাটা একটু অন্যরকম ছিল, এখন অনেকটাই পাল্টে গেছে। দেখো মাঠে ধান খেয়ে ধান আমাদের কলকাতায় এসব কিছুই দেখা যায়, এখানে পরিবেশই আলাদা। আমরা প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চললাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। আচ্ছা বন্ধুরা, তোমরা এখনও যারা শান্তিনিকেতনে আসোনি তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর যারা এসেছো তারাও কমেন্ট করে জানাও। চলো, যারা আসোনি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা একবার শান্তিনিকেতনে এসে ঘুরে যাও, আশা করি খুব ভালো লাগবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পৃথিবীটা বাড়ি ছাড়া কিছুই দেখা যায় না। দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা, লা 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 লা। বলছে তো আপনাদের তো একটা শুনছিস, বলছে আপনাদের তো একটা স্ট্যান্ডার্ড একটা ডিলাক্স রয়েছে, ঠিক আছে, দুটো ডিলাক্স তো নেই। ওটা শুনে একটা নিচে একটা উপরে, একটা নিচে একটা ওপরে। এই হচ্ছে শান্তিনিকেতনের সেই বিখ্যাত সোনাঝুরি হাট। আমরা সোনাঝুরি হাটে চারদিকে ঘুরে দেখলাম এবং প্রচুর কেনাকাটি করলাম, টুকটাক খাওয়া দাওয়া করলাম এবং যে যার মনে ফটো শ্যুট করতে শুরু করে দিলাম। ফটো শ্যুট হচ্ছে।
তারপরে আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে চলে গেলাম একটা হোটেলে। হোটেলে গিয়ে আমরা লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। প্রথমে গেলাম আমরা ডিয়ার পার্ক।